চলো তোমাদের সাথে একটা খাবারের মেনু শেয়ার করি। এখানে আমি নিয়ে নিলাম গরম ভাত। গরম গরম ভাত নেওয়ার পরে নিয়ে নিলাম এক টুকরো লেবু। লেবুটা খুব সুন্দর করে চিপে অল্প একটু রস নিয়ে নিলাম। তো লেবুটা চিপা হয়ে গেলে এখানে আমি নিয়ে নিব করলা ভাজি। আচ্ছা, কার কার করলা ভাজি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাও। আমার অনেক বেশি পছন্দ করলা। করলা ভাজিটা আমার অনেক বেশি পছন্দ। তো করলা ভাজিতে খুব সুন্দর করে মেখে মেখে আমি খেয়ে নিচ্ছি। আর এখানে করলাটা খুবই মজা হয়েছে, একদম ছোটো যে উস্তাগুলো আছে না ওগুলো। তো করলা ভাজিটা খুব সুন্দর করে খেয়ে নেওয়ার পরে এখানে আমি নিয়ে নেবো লাল শাক। এই লাল শাকটাও অনেকটা পরিমাণ রসুন পেঁয়াজ দিয়ে ভাজি করা হয়েছে। আর লাল শাকের কালারটা মাশাআল্লাহ একদম পুরো লাল টকটকা, কালারটা অনেক বেশি। আর শাকগুলো অনেক বেশি তাজা ছিল। তো লাল শাক দিয়ে খুব সুন্দর করে আমি মেখে মেখে খেয়ে নিচ্ছি। তো আবার আরেকটু লেবু নিয়ে নিলাম, আরেকটু লেবু নিয়ে লাল শাক দিয়ে আমার খাওয়া হয়ে গেছে। তো আমার এখানে লাল শাক দিয়ে খাওয়া হয়ে গেলে আমি নিয়ে নিব আরেকটু ভাত। আরেকটু ভাত নিয়ে আমি লেবুটাকে আবার খুব সুন্দর করে চিপে একদম রসটা বের করে নিব। লেবুটা চিপা হয়ে গেলে আমি নিয়ে নিলাম এখানে একটা মরিচ কলা, যেটা এই মরিচ কলাটা বানানো হয়েছে অনেকটা পরিমাণ শুটকি দিয়ে। এটা রেসিপি শেয়ার করা হয়েছে। এটা বানাই আমরা দীর্ঘদিন বলতে 10-15 দিনের মতো সংগ্রহ করে রেখে দিই। যখনই জাল কিছু খেতে ইচ্ছা করে তখনই আর কি আমি এটাকে নিই। এটা অনেক বেশি মজা হয়, শুটকি দিয়ে বানানো হয় এটা। তো আমি এখানে শুটকি দিয়ে খাওয়ার পর আমি আরেকটুখানি লাল শাক নিয়ে নিলাম। আচ্ছা, তোমরা কারা কারা লেবুর খোসা খাও লেবুর সাথে কমেন্ট করে জানাও। মরিচগুলো দিয়ে খাওয়ার পরে ভাতটা আবারও খুব সুন্দর করে মেখে এখানে আমি নিয়ে নিচ্ছি রুই মাছ। আর তার সাথে সিম, রুই মাছ, সিম, আর তার সাথে আলু। আমি আলু তেমনই পছন্দ করি না, তো সেই জন্য আলুটা নিলাম না। এটা অনেকটা পরিমাণ মজা হয়েছে এই রান্নাটা। তো কাটা বেছে আমি খুব সুন্দর করে এটা, সিম আমার তেমন একটা পছন্দ না, কিন্তু রান্না করলাম যেহেতু, তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি সেই জন্য আর কি একটু নিলাম। সিম আমার একদমই খেতে ভালো লাগে না। তো খাওয়ার পরে এখানে আমি খুব সুন্দর করে খেয়ে নিলাম। তো এখানে আমি নিয়ে নিয়েছি লাউ। লাউ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবা। লাউ স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এটা এই লাউটা আমার খুব বেশি পছন্দ। থেকে লাউটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, একদম গরম লাউ তরকারিটা, একদম গরম গরম। আমি এখানে আর ভাত নিব না, লাউটা আমি এভাবে অল্প অল্প করে নিয়ে আমি খেয়ে নিব। লাউটা অনেক বেশি মজা ছিল। তোমাদের কাছে আমার খাবারের ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাও।